নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে ঘরটি চকচকে অবস্থা দেখছেন, এর অবস্থাটা আপনাদের এখনই দেখাবো। ভয়ঙ্কর অবস্থা ছিল জানেন। বাচ্চাটিকে ছেড়ে আসি আর আমার কিট্টুকে একটু আদর করে নিই। বদমাইশি করবে না, ঠিক আছে? আমি দাদাকে ছেড়ে আসছি বাবা। টাটা, বাই বাই গুজুম, বাই বাই। ওলে বাবা লে, ওলে বাপ লে, বাপ লে বাপ। আদো দেখো, আদো আদোটা দেখো শুধু একবার সবাই ওর কত আদো খেতে পারে। দেখুন আমার ঘরের কি ভয়ঙ্কর অবস্থা। এই ঘরটাকে ঠিক করতে হবে, বাচ্চাটিকে ছাড়তে যেতে হবে, অনেক কাজ আজকে। আজকে তো আমাদের জলের যে ট্যাঙ্কার আসে ওটাও আসবে। তো বুঝতে পারছেন কতটা চাপ আজকে, পুরোটা দিন আমার কাছে প্রচুর চাপ। এই যে দিল্লির ট্রাফিকের ধাক্কা খেয়ে ছেলেটিকে ছেড়ে দিয়ে তারপরেই আসতে হবে। চলে এসেছি ঘরে, কাজ করছি। কাজ তো করতেই হবে, বলুন। যা অবস্থা ঘরের, কালকে ওই যে কিট্টুর বার্থডেটা আমরা করেছিলাম, তাই জন্যেই এই অবস্থাটি হয়েছে। যাই হোক, সব তো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। ঘর গুছানো থাকলে মনটাও ভালো লাগে, বলুন। আর এই দেখুন ফটো ফ্রেমটিও খুলে গেছে। এখানে আমি কাজ করছি আর জানেন বাথরুমের দরজা থেকে ঢম ঢম আওয়াজ আসছে। কি, এখনই দেখাবো। কিট্টু না বাথরুমে বন্ধ হয়ে গেছে। তার আগে আমার ঘরটা একটু দেখে নিন কেমন গুছালাম। ঘর ভালো থাকলে, গুছানো থাকলে মনটাও ভালো লাগে না? কি করছিস? হ্যাঁ রে কিট্টু, তুই বাথরুমে বন্ধ হয়ে গেছো আর খুলতে পারছো না? এ বাবা, তুমি কি করে বন্ধ হলে? বেরো বেরো, খোলো, হাত দিয়ে এমনি করে টানো। শিখবে না? এ বেটু পাগলা, নে আয় আয়। এই যে পুজোটা সেরে নিয়ে আমি জলখাবার করব। জলখাবার আর কি করব, এত বিজি আমি। তাই আজকে চা করেছি, ওতেই বিস্কুট দিয়েছি আর মুড়ি দিয়ে ঘেঁটে ঘুটে ঘন্ট করে খেয়ে নেব। আমার মাকেও ছোটবেলায় দেখতাম জানেন, যখন মা ব্যস্ত থাকতো এইভাবেই খেয়ে নিত। তাই আমিও মায়ের দেখে এটি শিখেছি। ব্যস্ত জীবনে এটা একটা ভালো খাবার। আপনারা কে কে খান এরম মুড়ি দিয়ে ঘন্ট করে চা দিয়ে, বলুন তো? এই দেখুন আমার রান্নাঘরের অবস্থা, সব কৌটো কৌটো ধুতে হবে। জলের অভাবে আমাদের এইভাবেই রয়েছে, কাজ করতে হয় জানেন। এই দেখুন ঠাকুরের জলটি পর্যন্ত আমাদের ভরে রাখতে হয়। আজকে এসেছে ট্যাঙ্কার, তাই কিট্টুকেও চান করাতে হবে আমাদের। ও বেচারা জলের জন্য চান করতে পারে না। আর আপনাদের দাদা আমায় একটু জল ভরে হেল্প করে দিচ্ছে, আরো তো কাজ আছে, বলুন তো। তোমাকে দাদা চান করিয়ে দিয়েছে, তার জন্য এত রেগে যাওয়ার কি আছে বাবা? হ্যাঁ শোনো এদিকে, এই যে এদিকে আসো, এদিকে আসো। কিট্টু, তুমি চান করতে এত ভয় কেন পাও বাবু? হ্যাঁ, তুমি তো বাঙালি ডগ, তুমি ব্রাহ্মণ বাড়ির ডগ, হ্যাঁ না? বাঙালি কুকুর না, বেশি পরিষ্কার থাকতে হয় জানো, নাহলে গাড়িতে ছিচি ছিচি গন্ধ বেরোবে। লোক বলবি বাঙালি বাবুর গায়ে গন্ধ, তা ভালো হবে বলো তো? চান করতে হয় মা, চান করতে হলে একটু ভয় পায় না বাবা? কি হয়েছে, কিছু হয়েছে? দেখো এরকম শুকনো হয়ে গেছো, বাস একটু আর গিলা আছে, ডায়েট করে দেবো, পুরো শুকনো হয়ে যাবে মানু। এরকম লাগ করে না বাবা। আচ্ছা মুখটা তোলো, ও শোনা, ওলে বাবা ওলে, লাগ করে না। আচ্ছা আচ্ছা, বাজ বাজ বাজ, লাগ করে না, ওলে বাপলে বাপলে বাপ। তাই একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত মিস্টার আরব ব্যানার্জি। 1+2 लगा रखा है ना कार मध्य, मतलब इसमें अच्छा मार्क्स मिलता पर यहाँ पे 2 मार्क्स मिला। अच्छा, जैसे 4.5 পেয়েছি হ্যাঁ, আর আর ইভিএস এ আমি 8.2 পেয়েছি আর স্টারও পেয়েছি। ভেরি গুড, ক্ল্যাপিং, ক্ল্যাপ ফর আরব। মায়ের কথা শুনলে, পড়াশোনা করলে ভালো হয় তো? হয় কি না হয় বলো তো? ফের কথায় বলে না, খুঁজলে নাকি ভগবানকেও পাওয়া যায়, এই কথাটা খুব সত্যি। দেখুন আজকে আমি খুঁজে খুঁজে এই ডিম পেয়েছি, তাই আজকে ডিমই রান্না হবে। আমি তো খুব ঠকে গেছি, এই যে এই সব কৌটো কাউটা পরিষ্কার করে গুছাতে গুছাতে আমি এত টায়ার্ড। তাই ছেলেকে বললাম, ছেলেই আজকে রান্না করেছে জানেন। ওকেও খুব ভালো রান্না করে, আমি ওকেও সব কিছু শিখিয়ে রেখেছি। আর এই যে আমি আমার মতো করে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে ঠিকঠাক করে রাখি, কারণ আমার রান্নাঘরটা একটু ছোটো আর কি।
তো হাতের সামনে সব কিছু যেন ইজিলি পাওয়া যায়। কারণ ছেলেও রান্না করে, আপনাদের দাদাও করে, আমিও করি, মাঝে মধ্যে শাশুড়ি মা আসেন উনিও করেন, তাই আর কি। আর এই যে দেখুন আমার রান্নাঘর যেহেতু ছোট, প্যান্ট্রিটা নেই, তাই আমি একটা প্যান্ট্রি মানে প্লাস্টিকের র্যাক কিনেছি অনলাইন। ওটি খুব কাজের জানেন, কি সুন্দর সব জিনিসগুলো এসে যায়, সারা মাসের জিনিস আমি এর মধ্যে গুছিয়ে রাখি। খুব কাজের জানেন, আপনারাও তোরা করবেন আমার দেখুন মতো। আজকে আর এই যে বানছে আমার ছেলে সব সোনার কেটে কুটে সবজি মানে রান্নাও শুরু করে চিলি দিয়েছে, এগ। কোমর এক বেঁধে তো ও রান্না পাচ্ছিলাম না, করছে, এবার এতদিন পরে দেখুন। পেয়েছি, তাই চিলি এগ বানাচ্ছে আমার বড় ছেলে। আমি না বাড়িতে সবাইকে সব কাজ শিখিয়ে দিচ্ছি, জানেন তো সুবিধা হয় আমার। আপনারাও শেখাবেন কাজ, রান্নাতে আবার ছেলে মেয়ে কি। এই যে কি সুন্দর চিলি চিকেনটা বানিয়েছে দেখুন তো। চিলি এগকে আমি চিকেন বলে দিয়েছি। আর এমন রাঁধুনি, নুনের আন্দাজা জানে না বাবা, কি রাঁধুনি গো। আরো নুন লাগবে গো রাঁধুনি বাউন, আর একটু নুন দেন। না কেন জ্বলবে, কিচ্ছু জ্বলেনি, গ্যাসটা কম কর। চলুন তাহলে ছেলের হাতের রান্না করা চিলি এগটা দিয়ে ডিনারটা আজকে সেরে নিই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে অনেক ভালোবাসা দেবেন। দেখা হবে আবার একটা অন্য ব্লগে। টাটা।